হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। এখন বাজে দুপুরের 3:30, আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজকে ভ্যালেন্টাইন্স ডে, তো আজকে একটা স্পেশাল ডে। কী করবো আজকে সারাদিন সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখন থেকেই স্টার্ট করছি। এখন আমরা একটুখানি বেরোচ্ছি, অনেকগুলো কাজ আছে, সেগুলো কমপ্লিট করব, দিয়ে তারপরে আজকে মা বাবার 40তম বিবাহবার্ষিকী, সেইটা সেলিব্রেশন আছে। তো চলো তাহলে আজকের ব্লগটা স্টার্ট করি। অনেকগুলো কাজ একসাথে হাতে নিয়ে বেরিয়েছি। প্রথমে এসেছি হাবিবসে। এখানেই আমরা সমস্ত রকম যা কিছু হেয়ার কাট বলো, আইব্রোজ বলো, ফেশিয়াল এই সমস্ত করি। তো আমার একটু আইব্রোজ করার ছিল, আর রিভের একটা হেয়ার কাট করালাম। এরপরে যাচ্ছি কেক নিতে। দিদিরাও ওই দিক থেকে বেরিয়ে পড়েছে, জামশেদপুর থেকে। ওরাও ওই 5:30-6টা নাগাদ পৌঁছে যাবে। আমরাও তার মধ্যে সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়ে পৌঁছে যাব বাছুরডোবাতে, আমার বাবার বাড়িতে। তো চলো, এখানে মা বাবার অ্যানিভার্সারির যে কেকটা অর্ডার করেছিলাম সেটা নিয়ে নিচ্ছি। এটা লিখতে হবে, হ্যাঁ। বাবার সাথে আগে এসে বাবা মার পছন্দের হোয়াইট ফরেস্ট কেকটা কিন্তু আগেই অর্ডার করে গেছি, কারণ আজকের দিনটা যেহেতু এতটা স্পেশাল, জানি না কেক অ্যাভেলেবেল থাকবে কি না। তার জন্যই একটা মনের মতো পছন্দের কেক অর্ডার করে গেছিলাম, যেটা তৈরি হয়ে গেছে। আর এই যে আমরা চলে এসেছি। বেশ সুন্দর ছোট্ট করে একটা কিন্তু প্যান্ডেলও করা হয়েছে, যাতে কোনোভাবেই কোনো কিছুতে কোনো খামতি না মনে হয়। আমি এসে না এসেই কাজে লেগে পড়েছি, কারণ একটু ডেকোরেশন করতে হবে। আর এই যে বাবা আর আমি চা খেতে খেতে এখানে নানান রকম ডেকোরেশনগুলো করে দিচ্ছি, টুকটাক যেগুলো বাকি আছে। আর ওইদিকে দিদিরাও চলে এসেছে, তো ওরাও জিনিসপত্র নামাচ্ছে গাড়ি থেকে। এই পুতু চলো, বাহ বাহ। পড়ে যাবি, পড়ে যাবি। না, আমাকে চুমু খেয়েছে, পাপি খেয়েছে। আমাকে পাপি খেয়েছে। ডুগু এসে আমাদের হাতে হাত লাগিয়ে দিয়েছে কাজের থেকে বেশি জিনিসপত্র নিয়ে টানাটানি করাই ওর কাজ। তো যাই হোক, রিন্টুদাও এসে অনেকটা আমাকে হেল্প করলো। বেশিরভাগটা রিন্টুদাই ডেকোরেশন করেছে, আমি একটু একটু হেল্প করে দিয়েছি, কারণ সময় প্রায় হয়ে এসেছে। আর প্রায় 7:30 মতো এখন বাজতে যায়। তাই আমরা ডেকোরেশনটা কমপ্লিট করে নিচ্ছি। আর আমি একটা মাইল্ড পুরোনো দিনের গান চালিয়েছি, যেটা আমার মানে বাবার কাছে শোনা প্রথম থেকেই। বাবা ছোট থেকেই দেখতাম এই সমস্ত পুরোনো দিনের গানগুলো খুব পছন্দ করতো। তো সেগুলোই চালিয়েছি, যাতে ওদের একটুখানি স্পেশাল ফিল হয় আজকের দিনটা। আমাদের ডেকোরেশন কমপ্লিট। আর এবার নিজেরা একটুখানি তৈরি হয়ে নেব। চারিপাশটা তোমাদের একটু ঘুরে দেখিয়ে দিই। আর বাবা অনেক ফুল গাছ লাগিয়েছে, সেগুলোও কোনোদিন সময় পেলে তোমাদের সাথে শেয়ার করব। বেশ নানান রকম ফুল গাছ বাবা প্রতি শীতে লাগায়, এবছরও কিন্তু সেটাই লাগিয়েছে। মা বাবাকে বলি যে তোমাদের অ্যানিভার্সারিটা এতটা স্পেশাল দিনে। মা বলে আমাদের যখন বিয়ে হয়েছিল 1986 সালে, তখন কিন্তু ভ্যালেন্টাইন্স ডে বলে কিছু ছিল না। তখন সেই দিন বিবাহের দিন ছিল সরস্বতী পুজো। তো সরস্বতী পুজোর দিনই মা বাবার বিয়ে হয়েছিল। এখন আমাদের ভ্যালেন্টাইন্স ডেটা সেলিব্রেশন হয় এখানে, কিন্তু তখনকার দিনে কিন্তু আমরা ভ্যালেন্টাইন্স ডে বলে কিছু সেরকম জানতাম না, বা হয়তো অতটা প্রচলন ছিল না আমাদের মধ্যে এই সেলিব্রেশনটা করার। কিন্তু আমরা মানে আমি আর আমার দিদি প্রতি বছর কিন্তু ভ্যালেন্টাইন্স ডে বলতে মা বাবার অ্যানিভার্সারিটাই বুঝি। তো সেইভাবেই No, এই no, বছর no, no. ওদের 40টা বছর পূরণ হলো। 40তম 40তম এ রে ডুগা ডুগা বলছে কখন আমি কেকটা খাবো। কেমন ডুগা? হ্যাঁ,
আর ওরকম হাত দেয় না। রিন্টুকে দিতে হ্যাঁ। ফক করে জামাই ভালো। ঠিক আছে ওটা নিয়ে এবার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনারা এবার সাইড হয়ে যান বলিস না আর বলিস না আর বলিস না হ্যাঁ এটা তোমার জন্য তো তোমার জন্য এখন না পরে যেদিন ইয়ার হয়ে গেছে কাশি রিন্টু ছোট ভাই ছোট দাদা ছোট ভাই ছোট দাদা বাড়িতে এসেছি না না আমি আমার ছোট ভাই সবার সাথে হাসি মজা গল্প করতে করতে তোমাদের সাথে তো মেনুটাই শেয়ার করা হয়নি। আজকে রাতের আমাদের মেনু ছিল ফিশ কাটলেট, পনিরের তরকারি, বড় পিসি অলরেডি চলে গেছে, চিকেন ফ্রাইড রাইস, চাটনি আর ঈশিতা জেঠি দাদা ভাই সেই ওরাও বাড়ি সমস্ত যাচ্ছে, সবাই আমি মিলে চলে একসাথে এসেছি খাওয়া দাওয়া করে ঘোরাঘুরি। সবাইকে আর শেয়ার দিদিও করে সবাই আগামীকাল চলে যাবে বাড়িতে জামশেদপুর। আবার আর মা নিজেদের বাবা রুটিনের আবার কাজে ব্যস্ত তাদের হয়ে পড়বো সংসারে দুজন দুজনের মতো থাকবে। আমরা মাঝে মাঝে যাব, তবে এই একসাথে সবাই মিলে আবার গেট টুগেদার কবে হবে সেটা কোনো অকেশনই বলে দেবে। যাই হোক, সবার যদি ভালো লাগে আমার এই ভিডিওটা তাহলে একটা লাইক করে দিও। চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করোনি একবার সাবস্ক্রাইব করে দিও। আর আমার জীবনের এরকম ছোট্ট ছোট্ট গল্প নিয়ে আবার আসবো পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।